কি অবস্থা ভাই ব্রাদার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন দেখেন, সৌদি আরব কিন্তু অনেকে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, হয়তো বা যেতে পারছেন না। এখন দেখেন, আজকের ভিডিওতে আমি আপনাকে সৌদি আরব যাওয়ার যে সহজ মাধ্যমটা বলবো। আমার মনে হয় না সৌদি আরবে যাওয়ার আর কোনো সহজ মাধ্যম আছে ভাই ব্রাদার। আপনি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন। এখন দেখেন, আমরা বিশেষ করে বেশিরভাগ মানুষ কি করে, আমরা দালাল চক্রের ফাঁদে পড়ে যাই। দালাল চক্র কি, আমরা তাকে চিনি না, জানি না। একজন মানুষ আমাকে বলেছে কি, আমাকে এত টাকা দেন, এত লাখ টাকা দেন, আমি আপনাকে সৌদি আরবের ভালো একটা কাজের বিষয় দিব। তো আমরা তো মনে করেন কি, সবাই টাকার জন্য মানে লোভে পড়ে যায়, প্রলোভনে পড়ে যায়, সুযোগ সুবিধা দেখে না দিই হয়তো ওই মানুষটা বিশ্বাসযোগ্য। কিন্তু দেখেন ভাই ব্রাদার, প্রথমে এটা হচ্ছে আপনার বড় ভুল। আপনি না জেনে মানে না বুঝে কোনো এজেন্সি, এমনকি অনেক এজেন্সিও আছে, বেশিরভাগ এজেন্সি না, মোটামুটি কিছু এজেন্সিও বাংলাদেশে আছে এরকম, ভিসার নামগুলো টাকা নেই কিন্তু সঠিক ভিসা আপনাকে দিবে না, এমনকি আপনার ভিসাটাও হবে না। তাই বারবার প্রথম আপনাকে সতর্ক থাকতে হবে। এখন দেখেন, প্রথম হচ্ছে আপনি কীভাবে যেতে পারবেন, ভালো একটা এজেন্সির খোঁজ করেন বারবার। দেখেন, একজন মানুষের পিছনে টাকা দিয়ে মানুষকে না দৌড়ানোর থেকেও আপনি নিজে দৌড়েন বারবার, নিজে দৌড়েন, খোঁজ লাগান। আপনার তো বন্ধু বান্ধব কিছু না কিছু বন্ধু বান্ধব হলো সৌদি আরব আছে, আপনার যেসব বন্ধু বান্ধব সৌদি আরব আছে তাদের মাধ্যমেও খোঁজ নেন যে মানে তারা বিষয় দিতে পারবে কিনা। প্রথম হচ্ছে আপনার নিজের মানুষদেরকে আপনি টার্গেট রাখেন যে আপনার নিজের মানুষদের মাধ্যমে মোটামুটি কোনোভাবে হলে একটা বিষয় ব্যবস্থা করতে হবে। মোটামুটি আপনি তাদেরকে যেভাবে হোক, ঠিক আছে, তাদেরকে প্রয়োজন আপনি টাকা দেন, সমস্যা নাই। নিজের মানুষ কিছু হলে আপনি তাকে ধরতে পারবেন বা তাকে থেকে জিনিসগুলো উদ্ধার কিছুটা হলেও করতে পারবেন। কিন্তু অপরিচিত অজানা কাউকে দিলে আপনি এত টাকা কখনো উদ্ধার করতে পারবেন না। তো আপনার যেসব বন্ধু বান্ধব থাকে সৌদি আরব, তাদের মাধ্যমে খোঁজ নেন যে বর্তমানে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি বা তাদের হাতে কোনো বিষয় আছে কিনা। তো দেখেন ভাই ব্রাদার, যেমন দেখেন এখন বিষয়টা কীভাবে সেল হয়, দালাল চক্র কীভাবে বিক্রি হয় আমি আপনাকে বলি। যেমন দেখেন, একজন মানে সৌদি আরবে একজন কফিলে একটা দোকান আছে, এখন ওই দোকানে একজন মানুষের প্রয়োজন, একজন কর্মচারীর প্রয়োজন। তো ওই দোকানে মনে করেন একজন বাঙালি কাজ করে, তখন ওই বাঙালি চিন্তা করে কি, না দেখি এই বিষয়টা আমার বাংলাদেশে যে আছে তার থেকে বিক্রি করে ফেলি। সাপোজ সে কফিলের থেকে 50,000 টাকা দিয়ে বিষয়টা নিয়েছে, 50,000 টাকা আপনার থেকে বিক্রি করবো 2 লাখ টাকা, এরকম ভাই ব্রাদার জিনিসটা এরকম করেই চলে। কিন্তু সবসময় বলি, আপনার নিজের পরিচিত কারোর মাধ্যমে যেতে পারলে অনেক ভালো ভাই ব্রাদার। মোটামুটি এই 3-4 লাখ টাকা দিয়ে আপনি সৌদি আরব যেতে পারবেন, 3-4 লাখ টাকা দিয়ে আপনি ইজিলি যেতে পারবেন ভাই ব্রাদার। আর দেখেন, যাওয়ার আগে আপনাকে কোনো একটা কাজ শিখে রাখতে হবে, স্কিল। আপনার যদি স্কিল না থাকে তাহলে আপনি পারবেন না। যেমন দেখেন, আপনি এখন বাংলাদেশে আছেন, আপনি যদি চিন্তা করেন আপনি বাংলাদেশে এখন 15 ঘন্টা ঘুমাচ্ছেন, মানে কি বলতাম, বন্ধুর সাথে আড্ডা বাড্ডা দিচ্ছেন, তাহলে ভাবতে আপনি ওখানে গিয়ে আপনার মেন্টালি সেট করতে পারবেন। আপনি নিজেকে সেট করতে আপনার অনেক সময় লাগবে। তাই অবশ্যই আমি বলবো এখন দেখতে স্কিল ডেভেলপ করেন। মোটামুটি বিভিন্ন ড্রাইভিং আছে, বিভিন্ন কনস্ট্রাকশন আছে, প্লাম্বিং আছে, ইলেকট্রিশিয়ান আছে বা রেস্টুরেন্ট আছে, এইসব কাজগুলো শিখেন। হাতের একটা কোনো কাজ শিখেন। হাতের যখন কাজ পারবেন তখন আপনি ইজিলি যেতে পারবেন সত্যি রূপে, গিয়ে মোটামুটি মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর সবসময় বলি, নিজের মানুষের মাধ্যমে ট্রাই করেন, যদি সম্ভব হয় নিজের মানুষের মাধ্যমে ট্রাই করেন, নিজে দৌড়ান, নিজে খোঁজখবর নেন, আপনি ইজিলি যেতে পারবেন সৌদি আরবে। এর থেকে মনে হয় না আর কোনো সহজ মাধ্যম আছে। কারণ আপনার তো আত্মীয় স্বজন ভাই ব্রাদার অনেক আছে পরিচিত সৌদি আরব থাকে, তাদের মাধ্যমে নেন, বিষয় নেন, তাদেরকে বুঝান, তাই না ভাই ব্রাদার? দালাল চক্র এজেন্সি থেকে দূরে থাকবেন, যে এজেন্সির কাছে যান অবশ্যই সঠিক এজেন্সি বেছে তারপর যাবেন, দেখবেন যে আপনার ইনশাল্লাহ অবশ্যই বিষয় হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, অবশ্যই দেখেন একটা সাবস্ক্রাইব তো করতে পারেন গরমের মধ্যে। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদেরকে।